নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নায় সকলকে স্বাগত জানাই। আজ আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজ আমি ফ্রেঞ্চ ফ্রাই বানাবো। তো ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য এখানে প্রথমে আমি 3টে আলু নিয়ে নিয়েছি বড় সাইজের। আলুগুলোকে একটু ভালো করে ধুয়েও নিয়েছি। ধুয়ে নেওয়ার পর আলুর ছালগুলো একদম পরিষ্কার করে ছুলে নিতে হবে। তো এখানে আলুর ছালগুলো ছুলে নিই সব। তো আলুর ছালগুলো ছোলা হয়ে গেছে। এরপর আলুগুলোকে কাটতে হবে। তো ফ্রেঞ্চ ফ্রাই বানালে আলুগুলো কিন্তু একটু মোটা মোটা করে কাটতে হবে। তো সব কটা আলু ছুলে নিয়েছি। এরপর আলুটা কেটে নিই। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কাটি। আর দোকানের মতো ফ্রেঞ্চ ফ্রাই বাড়িতে কিন্তু খুব সহজেই বানানো যাবে। আর এই রকম মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই খেতে কার না ভালো লাগে। প্রথমে আলুটাকে এক সাইড থেকে চাকা চাকা করে কেটে নিয়েছি। এরপর আলুগুলোকে যেমন আলু ভাজা কাটে তার থেকে একটু মোটা মোটা করে কাটতে হবে। তো দেখলেই বুঝতে পারবেন তো ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য কী রকমভাবে আলু কাটতে হয়। অল্প একটু মোটা করে কাটলেই হবে। তো এই একইভাবে বাকি আলুগুলোও আমি কেটে নিচ্ছি। দোকানের মতো বাড়িতেই ফ্রেঞ্চ ফ্রাই খেতে খুবই টেস্টি হয়। বন্ধুরা, আমার ভিডিওগুলো কেমন লাগে আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন আলুগুলো কিন্তু আমি কেটে নিয়েছি। ঠিক এই রকমভাবে অল্প একটু মোটা করে কাটতে হবে। তো সব কটা আলু কাটা হয়ে গেছে। এরপর এই আলুগুলো কিন্তু ধুতে হবে। আপনারা কিন্তু অবশ্যই আলু কেটে নেওয়ার পর ধুবেন। তো আমি আলু ভালো করে ধুয়ে নিতে হবে কাটার পর। তো ধুয়ে নেওয়ার পর ভালো করে জল ঝরাতে হবে, যাতে এতে কোনো রকম বেশি জল না থাকে। তো খুব ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি। এরপর আমি এতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিতে হবে, একটা ডিম, কর্নফ্লোর 2 চামচের মতো, একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। তো এখানে আমি চালের গুঁড়োটা দিতে ভুলে গেছি, তাই এখন আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। তো 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। চালের গুঁড়োটা দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি আলুর সাথে। এখানে আলুতে সব ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর আলুটা ভাজতে হবে। তো ভাজার জন্য তেল আমি গরম করে নিয়েছি ফ্রাই প্যানে। এরপর আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু কিন্তু খুব ভালো করে অনবরত নাড়তে হবে, না হলে ভালো করে ভাজা যাবে না। আর খুব মুচমুচেও হবে না যদি না ভালো করে একটু নাড়াচাড়া করে ভাজা হয়। তো এইভাবে ভেজে নিতে হবে। তো দেখুন ভাজতে ভাজতে আলুর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসছে। এরপর তুলে নিতে হবে। এরকম একটা যখন দেখবেন গোল্ডেন কালার চলে আসবে আলুতে, তখন আলুগুলো তুলে নেবেন তেল থেকে। এই রকম ফ্রেঞ্চ ফ্রাই বাড়িতে বানিয়ে দেখবেন, বেশ ভালো হয়। তো বন্ধুরা চলুন আপনাদেরকে একটু দেখাই কেমন হয়েছে আজকের এই ফ্রেঞ্চ ফ্রাই। দেখে তো বেশ ভালো লাগছে। তো টেস্ট করে দেখি কেমন হয়েছে। বেশ মুচমুচে হয়েছে আর টেস্টি লাগছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।